22 দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু হয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুজিব, নিষেধাজ্ঞা শেষে জেলেদের উৎসাহ কেমন দেখছেন? এছাড়া মাছঘাটের খবর জানাবেন। 22 দিনের নিষেধাজ্ঞার পরে শনিবার মধ্যরাত থেকে মূলত যে জেলেরা আছে তারা মাছ ধরা শুরু করেছেন এবং তারা মূলত সমুদ্রে যাওয়া শুরু করেছেন। আমরা এখন আছি চট্টগ্রামের মাছের যে বৃহৎ আড়ত চট্টগ্রামের ফিশারি ঘাটে। এখন পর্যন্ত জেলে এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে 22 দিনের নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞার পরেই গতকাল মধ্যরাত থেকে যেহেতু মাছ ধরার যে সমস্ত ট্রলারগুলো আছে, ফিশিং বোটগুলো আছে, সেগুলো সমুদ্রে রওনা করেছে। তবে মাছ ভর্তি ইলিশ নিয়ে সেই যে ট্রলারগুলো আছে সেইগুলো মাছ ঘাটে আসতে আরও 3 থেকে 4 দিন সময় লাগতে পারে, সেরকম একটি ধারণা তারা আমাদেরকে দিচ্ছেন। তবে আমরা এখন যেই জায়গাটিতে আছি সেই জায়গায় যে সমস্ত মাছ আমরা দেখতে পাচ্ছি, এখানকার ব্যবসায়ীরা বলছেন যে নিষেধাজ্ঞার শুরুর সময়টাতে সমুদ্রে যেই সমস্ত মাছগুলো নিলামে বিক্রি করা হয়েছিল নিষেধাজ্ঞার শুরুতে, সেই মাছগুলো তারা স্টোর করেছিলেন। সেই মাছগুলোই মূলত তারা যখন এখন নিষেধাজ্ঞার সময়টি শেষ হচ্ছে সেটি বিক্রির জন্য তারা এখন বাজারে আনছেন। তো প্রশাসনের পক্ষ থেকে যেহেতু এই 22 দিনের নিষেধাজ্ঞার সময়ে নানান ধরনের অভিযান, তদারকিমূলক যে ব্যবস্থা, জেলেদেরকে যে তাদের ভর্তুকি সহ নানান ধরনের সহায়তার ব্যবস্থাগুলো করেছিল সরকার এবং যে সমস্ত অধিদপ্তরগুলো এর পেছনে কাজ করে, তারা বলছে যে এবার যেহেতু একটা কঠোরতা তারা প্রকাশ করেছেন, সেই পরিপ্রেক্ষিতে এবার মাছের যে আহরণ সেটি অনেকটা বেশি হতে পারে এবং এর প্রভাব কিন্তু বাজারেও পড়তে পারে। তবে সেটি নিয়ে এক ধরনের সংশয় আসলে রয়েছে যে নিষেধাজ্ঞার শুরুর সময়টাতে বা এর আগেরটাতে আমরা যেরকম দেখেছি যে বাজারে ইলিশের যে আকাশচুম্বী দাম, নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তের যে নাগালের বাইরে থাকা ইলিশের দাম, সেটি আসলে এই নিষেধাজ্ঞার শেষ হওয়ার পরে যখন পুরোদমে বাজারে ইলিশ আসা শুরু করবে, সেটি আসলে কি পরিমাণে থাকবে, কোন পর্যায়ে থাকবে দামগুলো, সেটি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। মাছ যদি পুরোপুরি বাজারে আসে সেটি আসলে নির্ধারণ করা যাবে যে আসলে মাছের দাম কীরকম হতে পারে। তবে এখানকার ব্যবসায়ীরা এবং যে সমস্ত মাছ ধরার সাথে যারা জড়িত ব্যবসায়ীরা আছেন, ফিশিং বোটের যারা জেলেরা আছেন, তারা বলছেন যে এবার যেহেতু নিষেধাজ্ঞার সময়টাতে একটু কঠোরতা প্রকাশ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেক্ষেত্রে এবার মাছের আহরণটাও আসলে বেশি হতে পারে, এইরকম একটি আসলে ধারণা করা যাচ্ছে। আপনি জানেন যে 22 দিনের যে নিষেধাজ্ঞা, এই সময়টাতে আমরা দেখেছি বিভিন্ন সরকারের বিভিন্ন বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড দফায় দফায় তারা অভিযান চালিয়েছিল। মা ইলিশ সংরক্ষণের জন্য যে প্রয়াস, সেটির আমরা আসলে কোনো ধরনের কমতি দেখিনি। এর প্রভাব আসলে বাজারে পড়তে পারে, সেরকম একটা ধারণা করা হচ্ছে। তবে এখন যদি বাজারে পুরোদমে ইলিশ আসে, সেক্ষেত্রে বলা যাবে যে ঠিক কী পরিমাণ ইলিশ আসছে, বিগত সময়ের চেয়ে এবার ইলিশ আহরণ বেশি হচ্ছে কিনা সেটি আসলে পর্যালোচনা করা যাবে যখন পুরোদমে বাজারে ইলিশ আসা শুরু হবে। এখন পর্যন্ত আসলে সেটি অনুমান নির্ভর কোনো কথা বলা যাচ্ছে না। আমরা এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে সকাল থেকে কথা বলছি, তারা বলছেন যে ইলিশ যেহেতু একটি ইলিশ সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে যেহেতু দফায় দফায় উদ্যোগ নেওয়া হয়েছিল, তারা সেই নির্দেশনাটি আসলে যথাযথভাবে মানবার চেষ্টা করেছেন, যাতে করে কোনো ধরনের নিয়মের ব্যত্যয় না হয়। সরকারের নির্দেশনা যেটি দেওয়া হয়েছিল সেটির যাতে কোনো ধরনের ব্যত্যয় না হয়, সেটি আসলে তারা মানবার চেষ্টা করেছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে সমস্ত জেলেরা এই বিষয়টির সাথে জড়িত, মাছ ধরার সাথে জড়িত, এই পুরো প্রক্রিয়ার সাথে যারা জড়িত, জেলে থেকে শুরু করে মাছ ধরার যে সমস্ত ট্রলারগুলো রয়েছে, সেই ট্রলারগুলোর সাথে যারা জড়িত, তাদেরকে নানান ধরনের ভর্তুকি থেকে শুরু করে তারা এই অলস সময়টাতে কিভাবে দিন যাপন করবেন সেটির জন্য তাদেরকে নানান ধরনের সহায়তা সরকারের পক্ষ থেকে করা হয়েছিল। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি সেটির পরিমাণ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ছিল, সেটি যাতে আরও ভবিষ্যতে বাড়ানো হয় সেটির একটা দাবি আমরা দেখেছি। তো এখন পর্যন্ত যেটি বলা যায় যে পুরোদমে ইলিশ আসা এখনও শুরু হয়নি। তবে যে সমস্ত ট্রলার গতকাল মধ্যরাত থেকেই যে সাগরে যাওয়া শুরু করেছে, সেই সমস্ত ট্রলার যখন গভীর সমুদ্র থেকে ডিঙায় আসতে শুরু করবে এবং চট্টগ্রামের অন্যতম যে ফিশারি ঘাট সেখানে আসা শুরু করবে, এখান থেকেই যেহেতু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আসলে মাছ সরবরাহ করা হয়, এটি ছাড়াও চাঁদপুর, ভোলা এবং অন্যান্য জায়গা থেকে যেহেতু মাছ আহরণের পরে সেই মাছ
মাছগুলো যেহেতু দেশের অন্যান্য বাজারে চলে যায়, সেক্ষেত্রে মাছ পুরো দমে যখন বাজারে আসা শুরু করবে তখন আসলে বলা যাবে যে ঠিক কী পরিমাণ মাছ আহরণ হয়েছে এবং বিগত সময়ের চেয়ে এবার বেশি আহরণ হচ্ছে কিনা সেটি আসলে পরিসংখ্যান বা তথ্য আমরা আসলে জানতে পারবো। তো এইটুকুনি ছিল আমার কাছে চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে, যে ইলিশ আহরণের নিষেধাজ্ঞার সময়ের পরেই যে জেলেদের কর্মব্যস্ততা, মাছ ব্যবসায়ীদের কর্মব্যস্ততা, তার সবশেষ খবরাখবর। মুজিব, ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে আরও জানাতে বরিশাল নগরীর পোর্ট রোড অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, নিষেধাজ্ঞা শেষে জেলেদের কর্মচঞ্চলতা ও বাজারে মাছের সরবরাহ এবং দরদাম কেমন দেখছেন? জেলেদের যে 22 দিনের অপেক্ষা, সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। মধ্যরাত থেকে যে মহাকর্মযজ্ঞ মাছ শিকারে সেটি কিন্তু শুরু হয়েছে। আমি যেখানে রয়েছি পোর্ট রোড, এখানে দেখতেই পাচ্ছেন যে ট্রলারগুলো এখনো এখানে রাখা হয়েছে, যদিও রসদ সামগ্রী বোঝাই করে সমুদ্রমুখী হবেন। তবে নদ নদীতে যে জেলেরা তারা কিন্তু মাছ শিকার করতে গিয়েছেন। এবং একটি বিষয় আপনাকে দেখাই যে একটি ট্রলার যদি সমুদ্রে মাছ শিকার করতে যায় তাহলে 10 থেকে 15 দিন, কমপক্ষে হলেও 7 থেকে 8 দিন সময় লেগে যায়। সেক্ষেত্রে আমরা এই মৎস্য অবতরণ কেন্দ্রে এসে দেখেছি যে কয়েকটি ট্রলার তারা মাছ বোঝাই করে তারা এখানে এসেছেন এবং মাছ বেচাকেনা করছেন। এবং মৎস্য অবতরণ কেন্দ্রে যখন আমরা মাছ বাজারে যাই তখন আমরা দেখি যে সেখানে যে মাছগুলো, ইলিশগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু ফ্রিজিং করা এবং বরফ দেওয়া মাছ, এবং 2 দিন বা 3 দিন আগে ধরা দেখি এমনটা মনে হয়েছে আমাদের। এবং সেখানে অনেকেই বলছেন এই মাছগুলো নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধরা হয়েছে এবং সেগুলো ফ্রিজিং করে রাখা হয়েছিল, এখন বেচাকেনা হচ্ছে। তো আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যখন নিষেধাজ্ঞা ছিল 22 দিনে, তখন মৎস্য বিভাগ কিংবা অন্যান্য যে যৌথ বাহিনীর সমন্বয়ে যে অভিযান পরিচালনা করা হয়েছিল সেটি কিন্তু 1065টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বরিশাল বিভাগের 6 জেলায়, এবং এ সময় 3531টি অভিযান পরিচালনা করা হয়, যার ফলে কিন্তু 1,38,599 অবৈধ জাল কিংবা একই সাথে 8,835 কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এই 22 দিনে প্রায় 900 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারপরও এখানে যে আমরা মাছ দেখেছি, আজকে যে মাছগুলো বিক্রি করা হচ্ছে সেগুলো কিন্তু 2-3 দিন আগে ধরা এমনটা মনে হচ্ছে। তবে জেলেরা বলছেন যে যেহেতু নিষেধাজ্ঞা শেষ হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ীর প্ররোচনায় জেলেরা এই মাছ শিকার করেছিল সেগুলো এখন বেচাকেনা করছেন। এবং এখন যারা জেলে রয়েছেন, সমুদ্রমুখী হয়েছেন কিংবা নদ নদীতে মাছ শিকার করছেন, তারা কিন্তু এখন আগের তুলনায়, গত বছরের তুলনায় বেশি মাছ পাবেন বলে মৎস্য বিভাগ কিংবা এখানকার যারা ব্যবসায়ী তারা মনে করছেন। এবং আজকে বাজারে, এই যে পোর্ট রোডের বাজারে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে 2500 টাকা কেজি দরে, এবং মন হিসেবে বিক্রি করা হচ্ছে বড় আকৃতির যে ইলিশগুলো সেগুলো 90,000 টাকা দরে। তো এখানে আমি যে ট্রলারগুলো থামিয়ে রাখা হয়েছে সেগুলোর বিষয়ে আপনাকে আগেই বলেছি যে এগুলো রসদ সামগ্রী বোঝাই করা হয়েছে। অনেকে 2-3 দিন আগেই কিন্তু রসদ সামগ্রী বোঝাই করেছিল এবং মধ্যরাতে তারা চলে গিয়েছে। এবং একই সাথে যে নদ নদীতে যে যারা ধরছেন, বরিশাল বিভাগের যে বিভিন্ন নদ নদী রয়েছে, বরিশাল উপজেলা সহ অন্যান্য স্থানে, বিশেষ করে পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র কিংবা বরগুনা মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানেও কিন্তু কর্মব্যস্ততা আমরা লক্ষ্য করছি এবং এই বাজারেও আমরা আজকে কর্মব্যস্ততা লক্ষ্য করছি। এবং জেলারা বলছেন যে তারা 22 দিন পরে যখন সমুদ্রে গিয়েছেন কিংবা নদীর মাছ শিকার করছেন, তারা ফিরে এলে এখানে মাছের সরবরাহ যেমন বাড়বে তেমনি মাছ বিক্রি করে তাদের যে জীবিকার আয় কিছুটা বাড়বে বলে তারা বলছেন। এতটুকুই ছিল পোর্ট রোড থেকে আমার কাছে। জিয়াদ, ধন্যবাদ আপনাকে।